এই দোয়ার কিছু আদব আছে। এই দোয়ার আদব আগে আরেকটি বিষয় আমি বলতে চাই, হুজুর সাল্লাল্লাহু এটাও বলেছেন দোয়া সকল মুসিবত থেকে বান্দাকে হেফাজত করে। এমন একটি বিষয়, আমরা দোয়া করছি যে আল্লাহ আমাকে আপনি আমার ব্যবসার উন্নতি দান করুন এবং আমাকে আপনি এই আজকের দিনে 10,000 টাকা প্রফিট হয়েছে, কালকে যেন 20,000 টাকা প্রফিট হয়। কিন্তু দেখা যায় যে অনেক সময় দোয়া সেটা কবুল হয় নাই। কিন্তু এই দোয়া করার কারণে কি হয়েছে, দোয়া কবুল না হলেও বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করে রাখেন। যেমন এমনটা হতে পারে যে আপনি দোয়া করেছেন, কিন্তু আল্লাহ পাক যদি দোয়ার সাথে সাথে কবুল করতে, এমনও তো হতে পারতো যে আগামীকাল আপনি 50,000 টাকা প্রফিট ঠিকই করতে পারবেন, কিন্তু আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। সেই অ্যাক্সিডেন্ট আপনি চিকিৎসা করতে করতে আপনার দেখা যায় যে 50,000 টাকার জায়গায় 1,00,000 টাকা আপনার চিকিৎসায় খরচ হয়ে যেত। তো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে হেফাজত করে রাখে সকল প্রকার বালা মুসিবত থেকে। এখন দোয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ আমি আপনাদেরকে বলবো, এবং এই কারণ সম্পর্কে আমাদের খুব সতর্ক থাকতে হবে। দোয়া করার সময় এই কারণগুলি যেন আমাদের মধ্যে না থাকে, না পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে গাফিল অন্তরের হৃদয়ের দোয়া। গাফিল অন্তরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না। অর্থাৎ দেখা যায় যে অনেক সময় অনেকে দোয়া করেন কিন্তু অমনোযোগিতা তার মধ্যে চলে আসে, মনোযোগ থাকে না দোয়ার মধ্যে, তার কনসেন্ট্রেট থাকে না, খুদু থাকে না। এখন আমি আপনাকে বলি, আপনি মনে করেন একজন আপনার এলাকার এমপির কাছে অথবা মন্ত্রীর কাছে অথবা আপনি প্রাইম মিনিস্টারের কাছে যখন আপনি যাবেন, যাওয়ার পর যদি আপনি অমনোযোগী হয়ে তার সাথে কথা বলেন, সে কিন্তু আপনার কথা শুনবে না, সে আপনাকে সেখান থেকে বের করে দেবে। শুধু আপনি আমাদের ক্ষমতাসীন তাদের কথা কেন বলছি, যে কারো সাথে যদি আপনি কথা বলেন, কথা বলার সময় যদি আপনি তার দিকে না থেকে অন্যদিকে তাকিয়ে কথা বলেন, অমনোযোগিতার মধ্যে যদি আপনি থাকেন, তখন যে কোনো ব্যক্তি আপনার সাথে কথা বলবে না, আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা চাইব, কায়মানো বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, খুদু সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। গাফিল হয়ে অন্তরে অন্যদিকে মনোনিবেশ করে আল্লাহর দিকে আপনি দোয়া করবেন, এই দোয়া কবুল হবে না। প্রত্যেক অবস্থায় মনে রাখবেন, আমরা যখন ইবাদত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল ইহসান, ইহসানের পরিচয় নবী বলছেন, যখন তুমি ইবাদত করো মনে রাখবে এবং মনে করবে যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আছো, আল্লাহকে দেখছো। আর যদি এটা হাসিল করতে না পারো, ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে না দেখতে পারো তাহলে অবশ্যই মনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। আমরা যখন যদি আমি আল্লাহকে না দেখতে পাই, এটা মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবশ্যই দেখছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যখন আমার মনে চাইতো যে আমি আল্লাহর সাথে কথা বলবো, তখন আমি দোয়া করতাম, নামাজ আদায় করতাম। কারণ as-সালাতু মি'রাজুল মুমিনিন, দোয়া নামাজ এটা মুমিনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেরাজ। বান্দা আল্লাহর সাথে কথা বলছেন। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন, তার মানে কি আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর কাছে আপনি হাজত পেশ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর যখন আমার মনে চাইতো আল্লাহ পাক আমার সাথে কথা বলুক, তখন আমি কোরআন তেলাওয়াত করতাম। কারণ আল কোরআন হুয়া কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত পোক্ত দেখেন। উনি বলছেন, আমি আল্লাহর সাথে কথা বলতে মনে চাইলে আমি দোয়া করতাম, আর আল্লাহ আমার সাথে কথা বলুক, আমি যদি এটা চাইতাম, আমি কোরআন তেলাওয়াত করতাম। তাহলে অবশ্যই গাফিল হওয়া যাবে না দোয়া করার সময়, খুদু তাকওয়া নিয়ে দোয়া করতে হবে। 2 নাম্বার, হারাম রিজিকের কারণে দোয়া কবুল হয় না। যারা হারাম ইনকাম করে, ওই হারাম ইনকাম দিয়ে দোয়া করার পরে ওই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। হযরত মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, এক বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক কান্নাকাটি করে দোয়া করছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি কেন এই বান্দার দোয়া কবুল করছেন না? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই বান্দা তোমার এই উম্মত যদি দোয়া করতে করতে সে মারাও যায়, তারপর আমি দোয়া কবুল করব না। তার হাত উঠাতে উঠাতে যদি আসমান পর্যন্ত উঠিয়ে ফেলে, তারপর আমি দোয়া কবুল করব না। কারণ সে খায় হারাম, সে দেখে হারাম, সে পড়ে হারাম, হারামের মধ্যে তার বসবাস। সুতরাং এই হারাম করে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সুতরাং আমাদের ইনকাম যাদের হারাম, যারা হালাল ইনকাম করেন না, তাদের দোয়া কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল বলে দিন যেন আমি যা দোয়া করি তাই যেন কবুল হয়, মুস্তাজাবুদ দাওয়া যেন আমি হয়ে যাই, আমার প্রত্যেকটা দোয়া যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়।
আপনি আমার জন্য এমন একটা আমল বলে দেন। নবী ইসলাম বলছেন তুমি হালাল ইনকাম করো, হালাল রুজি করো। হালাল রোজগারের এত ফজিলত যে ওই বান্দা, যে ব্যক্তি হালাল ইনকাম করে, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় শুনে। তৃতীয় নাম্বার আরেকটি কারণ হচ্ছে দোয়ার মধ্যে জলদি করা। মনে করে যে আমার দোয়া কেন তাড়াতাড়ি কবুল হয় না, কেন তাড়াতাড়ি কবুল হয় না, এই যে এখনই কবুল হয়ে যাক, আল্লাহর সাথে এরকম একটা অবস্থায় চলে যাওয়া বান্দার এই অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ডাক পছন্দ করেন তার ডাক কিন্তু আল্লাহ পাক বেশি শুনতে চান, আর যার ডাক পছন্দ করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাক দেওয়ারও সুযোগ দেন না, সুযোগ রাখেন না। যেমন এমনটা হয় হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন বান্দা, এমন বান্দা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, ওই বান্দা ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে দেন, যখন ওই বান্দা আল্লাহকে ডাকে তখন আল্লাহ পাক বলেন আমার এই বান্দা কি চাচ্ছে তাকে তা দিয়ে দাও, তার ডাক আমার পছন্দ না। ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেয়, কারণ তার ডাক আল্লাহ পাক আর শুনতে চায় না। আমাদের সমাজের মধ্যে অনেকে আছে যারা হারাম ইনকাম করে, তাদের ইনকাম দিনকে দিন বাড়ছে, দিনকে দিন তারা যা চায় তাই মনে পেয়ে যাচ্ছে, এমন একটি যা চায় সাথে সাথে দিয়ে দেয়। 2 নাম্বার বান্দাদের মধ্যে এমন বান্দা আছে যাদের ডাক আল্লাহ পাক পছন্দ করেন, যার কারণে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলে দেন, ফেরেশতা তার চাহিদাটা, তার দোয়াটা একটু ডিলে করো, আমি তার ডাক বারবার শুনতে চাই, সেই জন্য আমার কাছে বারবার চাই, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটা একটু দেরিতে কবুল করেন। তো এমন তো হতে পারে আমাদের দোয়া কবুল হচ্ছে না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ডাকটা পছন্দ, আমরা আল্লাহকে বেশি বেশি ডাকি, এটা আল্লাহ পাক চায়। সুতরাং দোয়া কবুল না হওয়া অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কখনই আর কবুল করবেন না। এটা এমনও হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ডাক শুনতে পছন্দ করেন। সুতরাং দোয়ার মধ্যে জলদি করা যাবে না। আজকে দোয়ার এই আদবসমূহ সম্পর্কে বললাম, এবং দোয়া করার শর্ত সম্পর্কে, এবং দোয়া কখন কবুল হয় সেই বিষয়ে আমি আগামী পর্বে আলোচনা করব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।